হরিবল গৌর ভক্তমণ্ডলী সকলে শ্রীচরণে শতকোটি দণ্ডবত প্রণাম ভক্তি গ্রহণ করবেন। আজকে আমরা এই ভিডিওতে আস্বাদন করব রাধারানীর আবির্ভাবের ইতিহাস তাৎপর্যের সম্বন্ধে। সর্বপ্রথম আমার একটি ছোট্ট অনুরোধ আপনাদের কাছে, সম্পূর্ণ ভিডিওটি শ্রবণ করবেন। হিন্দু ধর্মগ্রন্থে ভগবান কৃষ্ণ এবং তার প্রিয় রাধার শাশ্বত প্রেম কাহিনী একটি বিশেষ স্থান অধিকার করে। তাদের দিব্য মিলন ব্যক্তির আত্মা, জীবাত্মা এবং পরমেশ্বর ভগবানের এর মধ্যে চিরন্তন বন্ধনের প্রতীক। কৃষ্ণকে পরমেশ্বর হিসেবে সম্মান করা হলে রাধাকে তার শাশ্বত সহচর হিসেবে সম্মান করা হয়, যা শুদ্ধ ভক্তি এবং নিঃশর্ত প্রেমের মূর্ত প্রতীক। রাধারানীর রহস্যময় এবং মোহনীয় ব্যক্তিত্ব আমাদের হৃদয়কে মোহিত করে। তিনি প্রেম, ভক্তি, পবিত্রতা এবং আধ্যাত্মিক পরমানন্দের প্রতীক হিসেবে সম্মানিত। ভগবান কৃষ্ণের প্রতি রাধার অতুলনীয় ভক্তি এবং তার প্রতি তার নিঃশর্ত ভালোবাসা ভগবানের সাথে গভীর সংযোগ স্থাপনের জন্য ভক্তদের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করে। রাধারানীর আবির্ভাবের দিন রাধা অষ্টমীর শুভ তিথিতে বিশ্বজুড়ে ভক্তরা দিব্য উপস্থিতি উদযাপন করেন এবং দিব্য নারী শক্তির প্রতি তাদের আরাধনা করেন। রাধা অষ্টমী, যা রাধা জয়ন্তী নামে পরিচিত, কিন্তু হিন্দু ক্যালেন্ডারে ভাদ্রপদ মাসের শুক্লপক্ষে অষ্টমী তিথিতে পালিত হয়। এই দিনটি রাধা এই পৃথিবীতে অবতারের বার্ষিক। ভক্তরা এই উপলক্ষটি অত্যন্ত উৎসাহ এবং শ্রদ্ধার সাথে পালন করে থাকেন। বিভিন্ন আচার অনুষ্ঠান, ভক্তিমূলক কার্যকলাপ এবং উৎসব উদযাপনের আয়োজন করেন। রাধা অষ্টমীর উদযাপন বৈষ্ণবদের জন্য একটি বিশেষ উপলক্ষ, যারা এই দিনটি উপবাস, প্রার্থনা, ভক্তিমূলক গান এবং পবিত্র গ্রন্থ পাঠের মাধ্যমে পালন করেন, অথবা মন্দির, ঘর বাড়ি প্রাণবন্ত সাজসজ্জায় সজ্জিত করা হয় এবং রাধা ও কৃষ্ণের সুন্দরভাবে তৈরি চিত্রগুলো অত্যন্ত উৎসাহের সাথে পূজা করা হয়। ভক্তরা রাধা কৃষ্ণের দিব্য প্রেমের নিজেকে ডুবিয়ে সুরেলা কীর্তন, ভক্তিমূলক গান, আনন্দময় নৃত্য পরিবেশের নিমগ্ন হন। রাধা অষ্টমীর সারমর্ম সম্পর্কে গভীরভাবে আলোচনা করে রাধারানীর আবির্ভাব দিবসের তাৎপর্য এবং আধ্যাত্মিক তাৎপর্য অন্বেষণ করে। আসুন আমরা রাধারানীর চিরন্তন উপস্থিতি উদযাপন করি, দিব্য প্রেম এবং আধ্যাত্মিক আনন্দে পরিপূর্ণ জীবনের জন্য আশীর্বাদ প্রার্থনা করি। শ্রীমতী রাধারানী কে? রাধারানীর সৌন্দর্য গুণাবলী। রাধার উপর রাধারানীর জন্মের বর্ণনা করা বিভিন্ন গল্প রয়েছে। বৃন্দের প্রতি ব্রহ্মার আশীর্বাদের কারণে রাধারানীর আবির্ভাব হয়। কাত্যায়নী দেবীর রাজা বিশ্বভানুকে আশীর্বাদ করেন। রাধারানী তার মেয়ের চরিত্রে রাধারানীর হাজার পাপড়িযুক্ত পদ্মে আবির্ভূত হন। রাধারানী প্রথমবার তার চোখ খুলেন। রাধা অষ্টমীর দিব্য উদযাপন, স্নান, অলঙ্কার এবং মহিমা। শ্রীমতী রাধারানীকে পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ দিব্য উপভোগের সারাংশ ধারণ করেন এবং সকলের সৃষ্টিকর্তা হিসেবে কাজ করেন। তিনি ভগবান, পরম নিয়ন্ত্রক এবং সকলের কারণের মূল কারণ, সর্বকারণ হিসেবে স্বীকৃত। অন্যদিকে শ্রীমতী রাধারানী তার আহ্লাদিনী শক্তির মূর্ত প্রতীক, যা আনন্দ এবং আধ্যাত্মিক আনন্দের উদ্ভব করে। তার অগণিত ভক্তদের মধ্যে শ্রী রাধিকা সবচেয়ে অসাধারণ হিসেবে দাঁড়িয়ে আছেন, যিনি পরমেশ্বরের সবচেয়ে ঘনিষ্ঠ দাসের পদে অধিষ্ঠিত। শ্রীমতী রাধারানী তার শুদ্ধ ভক্তিতে শ্রী রাধিকা কৃষ্ণকে বৃন্দাবনের একজন সাধারণ পুরুষের হিসাবে ভালোবাসেন এবং বা শ্রদ্ধা করেন, যা যদুদের প্রসিদ্ধ রাজা ভগবান মহিমান্বিত পরম ব্যক্তিত্ব হিসাবে স্বীকার করেন না। তার হৃদয়ে কৃষ্ণের মাধুর্য মাতাল হয়ে ওঠে, যা তাকে তার প্রিয়জনকে খুশি করার জন্য স্বেচ্ছায় যে কোনো কিছু, এমনকি নিজেকে, অস্তিত্বকে ত্যাগ করতে বাধ্য। কৃষ্ণের প্রতি শ্রী রাধিকার ভালোবাসা প্রচলিত যুক্তিকে অতিক্রম করে, ত্যাগের সীমা অতিক্রম করে এবং মানসিক অস্থিরতার গভীরে ডুবে যায়। শ্রীকৃষ্ণ বৃন্দাবনের যুবতী কুমারী ব্রজগোপীদের জীবন আত্মা হিসেবে কাজ করেন। তারা ভালোভাবে জানতেন যে কৃষ্ণের সাথে তাদের মেলামেশা পরিবার কর্তৃপক্ষ প্রত্যাখ্যান করবে
যা অগ্নি সহ্য করার চেয়ে অনেক বেশি যন্ত্রণাদায়ক। তবুও তারা সমস্ত আশঙ্কা উপেক্ষা করে তাদের সবচেয়ে বড় বয়ের চেয়ে শ্রীকৃষ্ণকে বেছে নিয়েছেন এবং কৃষ্ণের সেবা করাই তাদের অস্তিত্বের মূল উদ্দেশ্য হয়ে ওঠে। রাগ নামে পরিচিত এই অতুলনীয় আসক্তি, কৃষ্ণের জন্য সবকিছু ত্যাগ করা, ভগবানের ইচ্ছা পূরণের জন্য পরমেশ্বরের প্রকৃত প্রেমিক অনুরাগী হওয়া অবস্থাকে প্রতিফলিত করে। বৃন্দাবনের গোপীরা ভক্তিমূলক পরমানন্দের প্রতীক, তবুও তারা শ্রীমতী রাধারানী তাদের সকলকে ছাড়িয়ে যান। মহাভাব নামে পরিচিতি ভক্তির শীর্ষকে মূর্ত করে তোলে। তিনি সমস্ত ভক্তিমূলক গুণাবলীর সারাংশ ধারণ করেন, উচ্চতর অবস্থার স্বরূপ হিসাবে কাজ করেন। বৃন্দাবনের গোপীরা হলেন রাধিকার বিস্তৃত রূপ এবং তিনি ভগবানের প্রতি তার অটল ভক্তিতে সকলকে ছাড়িয়ে গেছেন। তাই পদ্ম পুরাণে রাধা মাহিত্যে নারদ তাকে সর্বোচ্চ উদিতম হিসাবে বর্ণনা করছেন। দিব্য প্রেম ভক্তির ক্ষেত্রে তার উচ্চ অবস্থা স্বীকার করছেন। রাধারানীর সৌন্দর্য গুণাবলী সর্বোচ্চ সৌন্দর্যের প্রতীক শ্রী রাধিকা 16টি অলঙ্কারে অলঙ্কৃত একজন উজ্জ্বল আবায় বিকিরণ করেন। তার রূপ পবিত্রতায় ভরা, তার নাকের ডগায় মুক্তা সূক্ষ্ম জ্বলমন করে। তিনি প্রাণবন্ত পোশাক পরেন, কোমরে বাঁধা একটি সুন্দর কোমর বন্ধনীর দ্বারা পরিপূর্ণ। তার বিনুনি করা চুল, মনোমুগ্ধকর খানের অলঙ্কার এবং অভিষেক্ত অঙ্গগুলো মনোমুগ্ধ সুবাস নির্গত করে। ফুলগুলো তার চুলগুলোকে সূক্ষ্মভাবে সুশোভিত করে, মালাগুলো তার গলাকে সুশোভিত করে। তার হাতে তিনি একটি মনোমুগ্ধকর পদ্ম ধারণ করেন। যখন একটি সুপারি তার ঠোঁটকে সুশোভিত করে, একটি কস্তুরী বিন্দু তার তুতনিকে সুশোভিত করে এবং তার মনোমুগ্ধকর চোখগুলো মাস্কারা দিয়ে সজ্জিত। জটিল নকশাগুলো তার গালকে সুশোভিত করে, লাগ তাকে পাকে সুশোভিত করে, অবশেষে একটি তিলক তার উজ্জ্বল কপালকে সুশোভিত করে, যা দিব্য রূপকে সম্পূর্ণ করে। সূর্যের মতো আলোকিত হয়ে শ্রী রাধিকা নিজেকে 12টি মনোমুগ্ধকর অলঙ্কারে সজ্জিত করেন। একটি উজ্জ্বল মুকুট রত্ন তার মাথাকে আঁকড়ে ধরে, যখন দুটো সোনার কানের দুল তার মুখকে আলোকিত করে। একটি সোনার বেল তার কোমরে, একটি উজ্জ্বল পদক সহ তার কান দুটি চক্রী শেলক দিয়ে সজ্জিত একটি চাকার নকশাযুক্ত অলঙ্কার এবং তার কানে লতিতে ছিদ্র করা একটি ফিন। তিনি দুটো ব্রেসলেট পরেন যা সৌন্দর্যের ঝলমল করে। একটি গলার অলঙ্কার সৌন্দর্য বৃদ্ধি করে, তার সূক্ষ্ম অঙ্গুলিগুলি আংটি সুশোভিত। একটি নেকলেস তার গলায় সুশোভিত তারার মতো, বাহু বন্ধনী তার মনোমুগ্ধকর বাহুতে সুশোভিত হয় এবং রত্নকঞ্চিত নপুর তার পদকে আলোকিত করে। অবশেষে তার উজ্জ্বল পায়ের আংটিগুলো এত মনোমুগ্ধকর জ্যোতি প্রকাশ করে। শ্রী রাধিকার চোখের সৌন্দর্য স্ফটিত পদ্ম ফুলের জাঁকজমককে ছাড়িয়ে যায়। যখন তার শরীরে দীপ্তি, এমনকি সবচেয়ে মূল্যবান সোনাকেও ছাড়িয়ে যায়। যৌবনের সাথে যায় সমৃদ্ধ, তার মনোমুগ্ধ দৃষ্টির অস্থির বিদ্যুতের মতো ঝিকিমিকি করে এবং তার মায়ার হাসি চাঁদের আলো বেঁচে থাকা ঠাকুরা নামে পরিচিত স্বর্গীয় পাখিদের মোহিত করে। অর্ধচন্দ্র, ব্রেসলেট, ফুল, লতা, কানের দুল ইত্যাদি শুভ প্রতীকের সজ্জিত সে এক অপ্রতিরোধ্য মোহ প্রকাশ করে। তার মোহ সুবাসে কৃষ্ণের হৃদয়কে মোহিত করে। তার সুরলা কণ্ঠ কোকিলের মধুর সুরকে ছাড়িয়ে যায়। সেই রসিকতা, নম্রতা, চতুরতা প্রদর্শনে পারদর্শী, সকল শিল্পের একজন দক্ষ। সে খনিজ চিত্রকলা, রন্ধনে দক্ষতার প্রদর্শন করেন। মৌখিক ভাষার যুদ্ধের কৃষ্ণের উপর বিজয়ী হন। মালা বাঁধতে, শাড়ি বুঝতে তুতা পাখির সাথে আলোচনা করেন, অসাধারণ দক্ষতা অর্জন করেন। তার সঙ্গীতের বুদ্ধিমত্তা অত্যন্ত তীক্ষ্ণ এবং তুতা পাখির সাথে তিনি আলোচনা করেন। তার সঙ্গী বুদ্ধিমত্তা অসাধারণ তীক্ষ্ণ। তার অসীম করুণা যখন সে জ্বরে পড়ে, একটি বাছুরকে কষ্টে থাকতে দেখে চোখের জল পেলেন। তিনি লজ্জা, যথাযথ আচরণের প্রতি আনুগত্য, ধৈর্য, অজ্ঞতা, লাজুক আচরণের প্রতি কৃষ্ণের প্রতি অতৃপ্ত তৃষ্ণা প্রকাশ করেন। তিনি ভক্তিমূলক পরমানন্দের শিখরকে প্রতিনিধিত্ব করেন, যা মহাভাব নামে পরিচিত। তার কেবল দর্শন গোলকের বাসিন্দাদের অসীম স্নেহের পরিপূর্ণ করে, তার খ্যাতি সমগ্র বিশ্বকে আলোকিত করে। তিনি প্রবীণদের দ্বারা অত্যন্ত লালিত এবং কৃষ্ণের প্রিয় সখীদের দ্বারা সর্বোচ্চ সম্মানিত। অদম্য প্রভাবে তিনি ক্রমাগত ভগবান শ্রীকৃষ্ণের হৃদয়কে
মোহিত করেন এবং নিয়ন্ত্রণ করেন। রাধা অষ্টমী রাধারানীর জন্মের বর্ণনার বিভিন্ন কাহিনী রয়েছে। শ্রীমতী রাধারানী রাধা অষ্টমীর শুভ তিথিতে আবির্ভূত হন, যা ভাদ্র মাসের উজ্জ্বল চাঁদের অষ্টমী তিথি। তিনি রাজা বিশ্বভানু মা কীর্তিদার চিরন্তন কন্যা। তিনি রাভালে মথুরার কাছে জন্মগ্রহণ করেন। কৃষ্ণ যখন গোকুলে বাস করতেন তখন পর্যন্ত ওই স্থানে করতেন। নন্দ মহারাজ যখন তার পরিবারকে গোকুল থেকে নন্দগাঁয়ে স্থানান্তরিত করেন তখন বিশ্বভানু মহারাজ রাবাল থেকে বর্ষানায় চলে আসেন। নন্দ মহারাজ এবং বিশ্বভানু মহারাজ ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। শ্রীমতী রাধারানীকে বৃন্দাবনের রানী হিসেবে পালিত করা হয়। এই জড়জগতে শ্রীমতী রাধারানীর আবির্ভাব সম্পর্কে বিভিন্ন কাহিনী রয়েছে। এগুলো সবই সঠিক, কারণ রাধারানী এই জগতে আবির্ভূত হয়েছিলেন বিভিন্ন সময়ের অসংখ্যবার। শ্রীমতী রাধারানীকে বৃন্দাবনেশ্বরী, বৃন্দাবনের রানী হিসেবে পালন করা হয়। এই জড়জগতে শ্রীমতী রাধারানীর আবির্ভাবের কারণ রয়েছে, এগুলো সবটি সঠিক। বিভিন্ন সহস্রাব্দ থেকে তিনি অসংখ্যবার এই পৃথিবীতে অবতীর্ণ হয়েছেন। আমরা ভিন্ন ভিন্ন কাহিনীর প্রতি আমরা পাঠ করার চেষ্টা করব। বিন্দ পর্বতের প্রতি ব্রহ্মার বরদানের ফলে রাধারানীর আবির্ভাব ঘটে। শ্রীল রূপ গোস্বামী তার ললিত মাধব গ্রন্থে রাধারানীর আবির্ভাবের কাহিনীটি সুন্দরভাবে তিনি বর্ণনা করছেন। এই কাহিনীতে পূর্ণমাসে যোগমায়ার প্রকাশ। তার আধ্যাত্মিক গুরু নারদের নির্দেশনায় গর্গমুনি কন্যা গার্গীকে এই গল্পটি বলেছিলেন। একবার বিন্দ পর্বত, এক বিরাট পর্বত, হিমালয়ের প্রতি ঈর্ষান্বিত হয়ে পড়েন, কারণ তার কন্যা হিসেবে পার্বতী গৌরী এবং জামাতা হিসেবে ভগবান শিব। আর বিন্দ এমন এক কন্যার আকাঙ্ক্ষা করেছিলেন, সে আর বেশি ভাগ্যবান হবে, যার স্বামী শক্তি ভগবান শিবকে ছাড়িয়ে যাবে। তার ইচ্ছা পূরণের জন্য বৃন্দা পার্বতী ব্রহ্মাকে সন্তুষ্ট করার জন্য কঠোর তপস্যা করেছিলেন। তার ভক্তিতে সন্তুষ্ট হয়ে ব্রহ্মা তার ইচ্ছা পূরণ করেছিলেন, কিন্তু যুদ্ধে কে ভগবান শিবকে ছাড়িয়ে যেতে পারে তা নিয়ে চিন্তিত হয়ে পড়লেন। ভগবান শ্রীকৃষ্ণ শীঘ্রই জড়জগতে অবতরণ করবেন, শিবকে পরাজিত করার ক্ষমতা অর্জন করবেন। এই উপলব্ধি করে ব্রহ্মা চিন্তা করলেন যে কৃষ্ণকে তার জামাতা হিসাবে নিশ্চিত করার জন্য বিন্দর কৃষ্ণের শাশ্বত সহধর্মী রাধারানীর প্রয়োজন হবে। তার রাধারানীর শাশ্বত মা ছিলেন কীর্তিদা। ব্রহ্মা উদ্বিগ্ন হয়ে পড়েন। তিনি রাধারানীর কাছে আন্তরিক প্রার্থনা করেন। রাধারানী যখন ব্রহ্মার ভক্তিতে সন্তুষ্ট হন তখন তিনি বৃন্দের কন্যা হিসেবে আবির্ভূত হতে রাজি হন। ভগবান শ্রীকৃষ্ণের দিব্য শক্তি যোগ মায়ার দেবী রাধারানী চন্দ্রাবলী নামে আরেকটি কন্যাকে, যিনি ইতিমধ্যে বিশ্বভানু এবং তার ভাই চন্দ্রভানুর স্ত্রীর গর্ভে জন্মগ্রহণ করেছিলেন, বৃন্দের স্ত্রীর গর্ভে স্থানান্তরিত পরিকল্পনা করেছিলেন। ইতিমধ্যে রাজা কংস এই বয়ে যে তার জীবন শেষ করে দেবে এমন একটি শিশু জন্মগ্রহণ করেছে। পুতনা নামে এক দুষ্ট রাক্ষসীকে তিনি আদেশ দেন ছোট ছেলেদেরকে হত্যা করতে, ছোট ছেলে মেয়েদের অপহরণ করতে। রাধারানী চন্দ্রাবলীকে দেখে পুতনা তাদের নিয়ে যেতে চেয়েছিলেন। তিনি মেয়েদের চিনিয়ে নিয়ে যেতে পালিয়ে যান। এই দৃশ্য দেখে বৃন্দা তার ব্রাহ্মণদেরকে রাক্ষসীর বিরুদ্ধে শক্তিশালী মন্ত্র উচ্চারণ করতে ডেকে পাঠান। ফলস্বরূপ পুতনা ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে, কন্যাদের ধরে রাখতে পারেন না। পুতনা চন্দ্রাবলীকে বিদর্ভ রাজ্যে প্রবাহিত একটি নদীতে ফেলে দেন, যেখানে রাজা ভীষ্ম 5 বছর বয়স পর্যন্ত যখন তাকে নেন। পরে জ্ঞানী রাজা জাম্বভান মেয়েটিকে আবিষ্কার করেন, তার বৃন্দের কাছে ফিরিয়ে দেন। রাধারানীর কথা বলতে গেলে পুতনা ব্রজের উপর দিয়ে উড়াল দিয়ে যাওয়ার সময় তাকে ছেড়ে দেন। পূর্ণমাসী শিশুটিকে উদ্ধার করেন, ভেসে যাওয়ার জন্য মুক্ত করুন। পূর্ণমাসী শিশুটিকে উদ্ধার করে মুখারার কাছে অর্পণ করেন। তাকে জানান যে রাধা তার জামাতা বিশ্বভানুর কন্যা। সেই থেকে রাধা রাজা বিশ্বভানুর প্রিয় কন্যা হিসেবে খ্যাতি লাভ করেন। কাত্যায়নী দেবী রাজা বিশ্বভানুকে রাধারানীকে তার কন্যা হিসেবে পাওয়ার জন্য তিনি আশীর্বাদ করেছিলেন। প্রাচীনকালে সূর্যদেব গোলকের রানীকে তার কন্যা হিসেবে পাওয়ার জন্য ভগবান হরিকে আন্তরিকভাবে তিনি উপাসনা করতেন। তার ভক্তিতে তুষ্ট হয়ে ভগবান তার আন্তরিক ইচ্ছা পূরণ করতে রাজি হন। এইভাবে সূর্যদেব রাভালের রাজা মহাভানুর পুত্র বিশ্বভানু রূপে আবির্ভূত হন। সময়ের সাথে সাথে বিশ্বভানু তার পিতার কাছ থেকে সিংহাসন লাভ করে বিন্দুর কন্যা কীর্তিদা
এবং ব্রজের বসবাসকারী ধনির গোপাল মুখারককে বিবাহ করেন। বিয়ের বেশ কয়েক বছর পর বিশ্বভানু কীর্তিদা সন্তান ধারণ করতে পারেননি। তারা যজ্ঞ, পূজা অর্চনা এবং বিভিন্ন দান খয়রাত, ব্যাপকভাবে তীর্থযাত্রা সহ বিভিন্ন প্রকার প্রচেষ্টা তারা করেছিলেন, কিন্তু প্রচেষ্টা ব্যর্থ হয়েছিল। অবশেষে কীর্তিদার পরামর্শে বিশ্বভানু মহারাজা যমুনা নদীর তীরে অত্যন্ত তপস্যার সাথে উর্বরতা দেবী কাত্যায়নী দেবীর পূজা শুরু করেন। রাধা প্রকাশ করলেন যে রাধার কোনো সাধারণ সন্তান নয় বা তিনি কোনো সত্তা নয়, স্বয়ং ভগবান পরমেশ্বর, ভগবানের শাশ্বত সহধর্মিনী। ঠিক যেমন ভগবান রাধারানী তার নিজের ইচ্ছা এই জগতে প্রকাশিত হতে চেয়েছিলেন, তিনি ছিলেন দেবী লক্ষ্মীর উৎস। ব্রহ্মা, শিব, ইন্দ্র, বরুণ এবং অন্যান্য দেবতাদের আরাধনা করতেন। রাধারানীর উজ্জ্বল আভা, অতুলনীয় সৌন্দর্য তাকে যারা দেখেছিল তারা সকলেই হৃদয় স্পর্শ হয়েছিল। যাই হোক, তার বাবা মায়ের যখন বিষণ্ণতার অনুভূতি পেয়েছিলেন তখন তারা বিশ্বাস করেছিলেন যে তার প্রিয় কন্যা অন্ধ হয়ে জন্মগ্রহণ করেছে, কারণ সে এখন চোখ খুলেনি। তাদের উদ্বেগের মাঝে একটি শুভ দর্শন ঘটে। নন্দ মহারাজ যশোদা ছোট কৃষ্ণের সাথে রাবালের আবাসস্থল উপস্থিত হয়ে যশোদা কীর্তিদা যখন শিশু, রাধা এবং তার কথিত অন্ধত্বের সম্পর্কে আলোচনা লিপ্ত হয়েছিলেন, তখন দুষ্ট কৃষ্ণ চুপচাপ সেই ঘরে প্রবেশ করে সেখানে রাধারানী যেখানে ঘুমিয়েছিলেন, এক কোমল মুহূর্তে কৃষ্ণ রাধার স্বয়ংকক্ষের কাছে এসে তার চোখ স্পর্শ করলেন। যেমন দিব্য কৃপার স্পর্শে রাধারানী তার চোখ খুললেন। কৃষ্ণের মনোমুগ্ধকর সৌন্দর্য অমৃত পান করতে আগ্রহী। আনন্দের সংবাদ দ্রুত ছড়িয়ে পড়ল। সকল আনন্দিত হলেন, রাধার দৃষ্টি লাভ করেন। পার্থিব জীবনের শুরুর আগে কৃষ্ণ রাধারানীকে তার সাথে জড়জগতে যাওয়ার অনুরোধ করেছিলেন। যাই হোক, গোলকের সার্বভৌম রানী হওয়ার কারণে রাধা কৃষ্ণের মোহনীয় মুখমণ্ডলের দিকে এক নজর দেখার জন্য দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছিলেন। তার উপস্থিতি আশ্বাস দিয়ে কৃষ্ণ প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি সর্বদা তাকে দেখার সুযোগ পাবেন। রাধারানী জোর দিয়েছিলেন এই রাজ্যে তিনি প্রথম যার নিজের দিকে চোখ রাখবেন তিনি হলেন স্বয়ং কৃষ্ণ। তার অটল ভক্তিতে অনুপ্রাণিত হয়ে কৃষ্ণ তার আন্তরিক আবেদনে সাড়া দেন। এইভাবে রাধা তার প্রিয় উপস্থিতি কেবল তার চোখে উড়িয়ে দেন। রাধা অষ্টমীর দিব্য উদযাপন, স্নান, অলঙ্কার, মহিমা। রাধা অষ্টমীর এই পবিত্র শুভ উপলক্ষে শ্রী রাধা কৃষ্ণের যে দিব্য রূপগুলি চমৎকার নতুন পোশাকে সজ্জিত, দিব্য সৌন্দর্য যোগ করে এবং বেদিটি প্রাণবন্ত রঙিন ফুলের একটি অপূর্ব বিন্যাস দিয়ে সজ্জিত, যা তাদের মনোরম সুবাসের বাতাসকে মিশ্রিত করে, মনমোহিত পরিবেশ তৈরি করে। সন্ধ্যা গনিয়ে আসার সাথে সাথে দিব্য দম্পতি শ্রী রাধা কৃষ্ণকে সম্মান জানাতে একটি দুর্দান্ত অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ভক্তরা সৌন্দর্য বেদিটি প্রাণবন্ত রঙিন ফুলে এক অপূর্ব বিন্যাসে সজ্জিত, যা বাতাসকে তাদের মনোরম সুবাসে ভরিয়ে তোলে, একটি মনোমুগ্ধকর পরিবেশ তৈরি করে। সন্ধ্যা গনিয়ে আসার সাথে সাথে দিব্য দম্পতি শ্রীমতী রাধা কৃষ্ণকে সম্মান জানাতে একটি দুর্দান্ত অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত করেন। ভক্তরা আনন্দের সাথে কীর্তনে লিপ্ত হন। মনোমুগ্ধকর সুর গেয়ে বৈষ্ণব আচার্যের রচিত চমৎকার গানের মাধ্যমে শ্রীমতী রাধারানীর দিব্য লীলার প্রশংসা করেন। দেবতাদের দুধ, দই, ঘি, মধু, গুড় মিশ্রিত জলের ঐশ্বরিক মিশ্রণ দিয়ে স্নান করা হয়। তারপর তরমুজ, আপেল এবং আনারস, ডালিম, কলা, মিষ্টি, পেঁপে, আঙ্গুর, অনেক কিছুর মতো বিভিন্ন ফলের রস ঢেলে দেওয়া হয়। এই বিশাল অভিষেক অনুষ্ঠান দেবতার দিব্য রূপগুলোকে শুদ্ধ পুনরুজ্জীবিত করেন এবং রাধারানীর উচ্চ পদক মহিমান্বিত করে শ্লোক গাওয়া হয়। দেবতার পবিত্র জলে স্নান করা হয়। এরপর বিভিন্ন ধরনের সুগন্ধি এক দুর্দান্ত বর্ষণ করা হয়, যা উৎসব এবং অতিরিক্ত ঝাঁকজমক করে তোলে। ভক্তি ভালোবাসার প্রকাশ করার জন্য বিভিন্ন ধরনের সুস্বাদু খাবার শ্রীমতী রাধারানীকে উৎসর্গ করা হয়। কৃষ্ণ ভক্তদের দিব্য দম্পতিকে সন্তুষ্টি এবং পুষ্ট করার আকাঙ্ক্ষার প্রতীক। উদযাপনটি চূড়ান্ত পর্যায়ে পৌঁছায় একটি বিশাল শয়ন আরতির মাধ্যমে, একটি বিশেষ অনুষ্ঠান যেখানে ভক্তরা শ্রদ্ধা সহ শ্রীল রূপ গোস্বামীর দ্বারা রচিত রাধিকাষ্টকম, একটি সুন্দর গান, ভক্তিমূলক গান, প্রেম প্রশংসার গভীর অনুভূতি। ভক্তিমূলক গানটি শ্রীমতী রাধার প্রতি গভীর ভালোবাসার শ্রদ্ধার অনুভূতি জাগিয়ে তোলে। রাধা অষ্টমী শ্রীমতী রাধারানীর মহিমা প্রকাশের এক অনন্য শুভ সুযোগ।
প্রদান করে থাকে। দিব্য যত্ন এবং নির্দেশনা ব্যক্তিদের পরামর্শের প্রতি তাদের যে ভক্তিমূলক সেবায় সিদ্ধি অর্জন করতে সক্ষম হয়। হরে কৃষ্ণ ভক্ত মন্ডলী, এতক্ষণ পর্যন্ত আমরা শ্রীমতী রাধারানীর উদযাপন উপলক্ষে আমরা আলোচনা করলাম। যদি ভিডিওটি ভালো লাগে আপনার পরিচিত বন্ধু বান্ধবের কাছে ভিডিওটি শেয়ার করবেন। হরে কৃষ্ণ। আর যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা সুন্দরে দেখবেন।